আমি খাচ্ছি রুই মাছ ভাত, ভাই দুইজন মিলে একটা মুরগি মনে হয়। এই হোটেলটা হচ্ছে প্রচুর ভিড়, বড় হচ্ছে খাবারের কোয়ালিটি ভালো। বাংলা বান্ধা দেখার পরে আমরা সবাই মিলে রওনা দিয়েছি ঠাকুরগাঁয়ে। আজকের রাতটা আমরা ঠাকুরগাঁতেই থাকব। আরও একটি সন্ধ্যা নেমে এলো, আরও একটি দিনের অবসান। এভাবেই দিন কেটে যায় চোখের পলকে, মাস কেটে যায়, বছর কেটে যায়। আমি বরাবরই ইশরার ভাইকে ফলো করে যাচ্ছি। সেই ট্যুরের প্রথম থেকে আমার প্রধান কাজ ইশরার ভাইকে ফলো করে যাওয়া। রাস্তার দুই পাশে এই তীর চিহ্নগুলো দেখলে আমার নিড ফর স্পিডের কথা মনে পড়ে যায়। আপনাদেরও কি তাই মনে পড়ছে? এখন পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। ফগ লাইটের আলোতে এই সময় বাইক রাইডিং করতে ভালোই লাগছিল। আমার এই ফগ লাইটটা আশানুরূপ ভালোই ফল দিয়েছে। তবে মাঝে মধ্যে অপোজিট সাইড থেকে যখন প্রচুর আলোর কোনো গাড়ি আসে তখন এই আলোটাও আমার কাছে কম মনে হয়েছে। রাস্তার পাশের এই চিহ্নগুলো বারবার নিড ফর স্পিডের স্মৃতিগুলোকেই মনে করিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল আবারও কম্পিউটারে গেমটা ইনস্টল দিয়ে একটু খেলি। ঘড়িতে 8টা বাজতে চলেছে, অনেক রাত হয়ে গিয়েছে। আমরা এখন একটু জোরে টেনে দ্রুত রাস্তা কভার করার চেষ্টা করছি। আগে আগে একটু হোটেলে ঢুকে যাওয়ার চেষ্টা। হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে তারপর রাতের খাবার খেতে নামবো আমরা সকলে। ঠাকুরগাঁয়ের কাছাকাছি যতই আসছি ততই যেন আরও ক্ষুধা বেড়েই চলেছে। সারাদিন অভুক্ত আমরা সকলেই। হালকা কিছু নাস্তা করেছিলাম। এখন দ্রুত টেনে দ্রুত হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়েই খাবার খেতে নামবো। খাবার পেলেই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ব। রাতের খাবারের জন্য আমরা গৌসিয়া হোটেল এসেছি। এটা ঠাকুরগাঁয়ের একটি বিখ্যাত হোটেল। আমরা সারাদিন রাইড শেষে ঠাকুরগাঁয়ে উঠেছি এবং এখন ঠাকুরগাঁতে আমরা রাতের খাবার খেতে এসেছি। গৌসিয়া রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। এই হোটেলটা হচ্ছে প্রচুর ভিড়, বড় হচ্ছে খাবারের কোয়ালিটি ভালো। স্বাগতম। আমরা এখন সিট খুঁজতেছি আমরা এখন। বিশাল কর্মযোগ্য। আচ্ছা, আপনি রোস্ট আগে একটু দেখান, চিনা পিস দিয়ে দিবেন। রুই মাছ, আমি খাচ্ছি রুই মাছ ভাত, ভাই দুইজন মিলে একটা মুরগি মনে হয়। ওকে, ডান। আর একটা কলিজা নিয়ে নিন। মুরগি ভাই, ওকে মুরগি। খাসির কলিজাতে একটু গন্ধ করে। ওকে, ডান। খাসির কলিজাতে একটু গন্ধ করে। খাসির কলিজাতে একটু গন্ধ করে। ভাত খাইবো না। এটা দিব আমি। প্রথম আইটেম এসে পড়েছে বেগুন ভাজা, বেগুনের কুকিজ এবং হচ্ছে গিয়ে সালাদ, সাথে লেবু। প্রচণ্ড ফাস্ট সার্ভিস এদের।
ভাগে ভাগে আসতেছে, তাই ভাগে ভাগে নিতেছে। ভাইয়া ঝালমুড়ি খেতেছিলেন, ঝালমুড়ি ভাইয়া তৈরি করা খাবার ছিল। সবশেষে আমরা একটু মিষ্টিও ট্রাই করলাম। বিভিন্ন পদের মিষ্টি এনেছি, সবগুলো মিষ্টি একটু একটু ট্রাই করব। আমি নিয়েছিলাম রসগোল্লা। ভাই খালি রাগ দিলে তো। সবই যখন খেলাম, চাটা আর বাদ দেবো কেন, তাই সবশেষে চাও নিলাম। চাটাও খুবই সুস্বাদু ছিল। এই হচ্ছে মিষ্টির ভল্ট। হরেক রকম মিষ্টি এখানে বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে।